হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমার ননদ আমার বাড়ি এসেছে, আর এটা আমার ননদের ছোট মেয়ে। দেখুন সে আমার জন্য ব্যাগে করে কি নিয়ে এসেছে। এবার আমি এগুলো আপনাদেরকে দেখাবো সে আমার জন্য কি কি নিয়ে এসেছে বাড়ি থেকে। এটা হচ্ছে কুশার, আর এবার হচ্ছে এটা ঘাস ফুল, এটাও কুশার। এটা হচ্ছে আম, এ দুটাও আম। এটা এটা হচ্ছে পেয়ারা। আর এবার এগুলো হচ্ছে শসা। এবার আমি আর আমার ননদের মেয়ে ঘাস ফুলের গাছগুলো ছাদে লাগাতে যাচ্ছি। আমার ননদের মেয়ে নিয়েছে ঘাস ফুলের গাছ, আর আমি বালতি ভর্তি মাটি নিয়েছি। মাটিগুলো এখন আমি সিঁড়িতে ঢালবো, আর সেগুলো মাটি এখন আমি বোতলের ভিতর ঝুড়ে ঝুড়ে রাখবো। এদিকে আমার ননদের মেয়ে ছোট্ট একটি বোতল কেটে সে তার মতো করে গাছগুলো লাগাচ্ছে। এবার আমি একটি বোতলের উপর আরেকটি বোতল রেখে গাছগুলো একটু ডিজাইন করে লাগানোর চেষ্টা করছি। গাছগুলো আমি একটির পর একটি সাজিয়ে সাজিয়ে লাগাচ্ছি, আর আমার ননদের মেয়ে আমার লাগানো দেখে সেও ঠিক আমার মতো করেই লাগানোর চেষ্টা করছে। আমি তাকে আরেকটু গাছ আমার গাছের থেকে কেটে দিলাম। সে আমাকে বলছে, মামি দেখো তো আমার গাছগুলো লাগানো হচ্ছে কিনা। আমি তার গাছগুলো লাগানো একটু পরপর দেখছি। এদিকে আমাদের দুজনের গাছ লাগানো শেষ। এবার আমার ননদের মেয়ে গাছগুলো তার একটি ড্রাগন গাছের পাশে ধরছে। সে আবার নিচে আরেকটি গাছ নিতে গেছে। এবার সে ওই গাছটি সুন্দর করে বোতলের উপর সাজিয়ে রাখলো। থাক। এবার সে তার নিজের লাগানো গাছটি নিতে যাচ্ছে। সে আমাকে বলছে, মামি ড্রাগন ফলের গাছ তো একাই আছে, সেজন্য তার সঙ্গী বানিয়ে এটাকে উপরেই রাখলাম। আর এদিকে আমার শাশুড়ি ভাত রান্না করতে শুরু করে দিয়েছে, আর আমি নিচে গিয়ে ফ্রিজের মাংসটাও বাই করব। অল্প করে দিও, পর যাবে। উপর কাটার দাও, উপর কাটার দাও। ড্রাগনের, হ্যাঁ ড্রাগনের দাও, ওরা উপর যাবে। দেখো মগেটাও, নাহলে এটা দেখা যাচ্ছে না। এদিকে এসে দেখে আমার শাশুড়ি আগে থেকেই মাংস ভেজিয়ে রাখছে, তারপরেও আমি একটু বেশি করে মাংস ভেজাচ্ছি।